নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। দেখুন সকালবেলা কত সুন্দর রোদ উঠেছে। দেখুন বেশ হাতের রোদটা পড়ছে, খুব ভালো লাগছে। হাতের মধ্যে রোদটাকে ধরার চেষ্টা করছি, কিন্তু হাতে কি আর রোদ ধরা যায় বলুন? কিছু কিছু জিনিস আছে সেটা হাতের নাগালের বাইরেই থাকে, তাকে ধরা যায় না। আর এখন একটু এই আমার নতুন নাইটিটা সেলাই করে নিচ্ছি। নাইটিটা আসলে আমার গায়ে বড় হয়েছে, ঝুলটা অনেক বড় হয়েছে, তাই সেলাই করে নিচ্ছি। বর কিনে দিয়েছে। আর আমার এদিকে স্নান টান হয়ে গেছে। এবার স্নান টান করে পুজো করতে যাব। আর মা বাবা তো নেই, মা বাবা গেছে আবার দেশের বাড়িতে, যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। ওখানে আমাদের তো দেশের বাড়িতে শিব মন্দির আছে। আপনারা যারা আমার দেশের বাড়ির ভিডিও দেখেছেন তারা জানবেন। সেখানে শিব মন্দির যেহেতু আছে, পুজো হবে। সেখানে শিবরাত্রি নীলষষ্ঠীতেও পুজো হয়, তো সেখানে শাশুড়ি মা জল ঢালবে। তাই আমি আজকে একা, বর ডিউটি তো বেরিয়ে গেছে। আর আজ একটু নিজের মনের মতো রান্নাটা করব ভাবছি। আগে পুজোটা করে আসি, তারপরে এসেছি এখন একটু ছাদে। পুজো করতে এসেছি। পুজো করতে এসে হঠাৎ দেখছি কত মানুষ যাচ্ছে জল ঢালতে, কত ভক্তরা জল ঢালতে যাচ্ছে। মানে কাল থেকে তো সারা রাত ধরেই যাচ্ছে। কালকে রাতে আবার দেখলাম যারা কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে, সেই বাঁকগুলো কি সুন্দর জানেন, পুরো লাইট দিয়ে পুরো বাঁকগুলো পুরো সাজানো। আর এখনও প্রচুর ভক্ত যাচ্ছে, আজ সারাদিনই যাবে এইরকম ভক্ত। কালকে থেকে তো রাত না, একদম সারা রাত, মানে যখন আমরা ঘুমিয়ে পড়েছি তখনও যাচ্ছে অনেক ভক্ত। ঘন্টার আওয়াজে বুঝতে পারা যাচ্ছে, বাঁকের মধ্যে তো ঘন্টা থাকে, সেই ঘন্টার আওয়াজে আমরা বুঝতে পারছি যে যাচ্ছে জল ঢালতে। আমাদের এখানে তো বাড়ির কাছে কালীবাড়িতে যায়, উলবেড়িয়া কালীবাড়ি, আপনারা শুনেছেন এর আগে আমার মুখে। এই কালীবাড়ির সামনেই তো গঙ্গা, ওখান থেকেও গঙ্গার জল তুলে নিয়ে আগে ওখানে শিবের মাথায় জল ঢালে, দিয়ে তারপরে যার যেখানে যাওয়ার ইচ্ছা বা মানত থাকে সেখানে গিয়ে জল ঢালে। অনেক জায়গায় তো মন্দির আছে। আর আমার ওইদিকে পুজো হয়ে গেছে। আমিও আজ একটু শ্রাবণ মাসের যেহেতু শেষ, আমি এই উপোসটা তো করি না, সোমবারের উপোসটা তো করি না, কিন্তু আজকে একটু যেহেতু শেষ সোমবার, প্রতি সোমবারই জল ঢালি, আজ একটু শেষ সোমবার, ঘরেতে দই ছিল, নতুন দই আনা ছিল। তা ভাবলাম একটু ঠাকুরকে জল ঢালা দিয়ে একটু দইটাকে উদ্বোধন করে দিই। যে না, যে একটু গঙ্গা জলের সঙ্গে দই দিয়ে জল ঢেলে দিয়েছি বাবার মাথায়। তারপর পুজো টুজো করে এসে এখন এই ভাতটা তো বসিয়ে দিয়েছি। আজকে একটু আলু পোস্ত করব। আলু পোস্ত আমার ভীষণই প্রিয় একটা খাবার। আমার মায়ের হাতে আমি তখন খেতাম ঘন ঘন আলু পোস্ত। আর এখন যা পোস্তর দাম। আর আমার শ্বশুরবাড়িতে পোস্ত হয়, কিন্তু আমার ঠিক খেয়ে ভালো লাগে না। আমার শাশুড়ি মা যে পোস্ত যেভাবে রান্না করে, আমার ঠিক খেয়ে যেন পোষায় না। আর এখন এই ভাতটা বসিয়ে দিয়ে খেতে এসছি। একটু টিফিন করে নিই। আগের দিনে বর একটু মিষ্টি এনেছিল, সন্দেশ আর ওই ছানার মুরগি, সেই দিয়েই মুড়ি খাচ্ছি। ছানার মুরগিটা অনেক দিন পর বর আনলো। আগে খুব ছানার মুরগি খেতাম, এখন ছানার মুরগি তো সব মিষ্টির দোকানে রাখে না, খেতে বেশ ভালো লাগলো। খাওয়াটা হলো একটু শান্তির ব্যাপার, সব কাজ গুছিয়েই খেতে বসাটা আমার খুব ভালো লাগে। কাজ ফেলে রেখে খেতে বসতে ঠিক ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করে নিই। একটু পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। আর এদিকে আমার মুসুর ডাল রান্না হয়ে গেছে। আমি তো পারলে শুধু পোস্ত দিয়েই আমি ভাত খেয়ে নিতে পারি। শুধু পোস্ত দিয়ে আমি ভাত খেতামও, এখনও খাই, কিন্তু যেহেতু রাত্রিবেলা আবার বড় তো খাবে, তাকে তো শুধু পোস্ত দিয়ে ভাত দেওয়া যায় না, আলু পোস্ত দিয়ে। ডাল পেঁয়াজ দিয়ে একটু ডাল করে নিয়েছি। আর এই পোস্ত, পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি, এতে কোনো ফোড়ন টোড়ন আমি দিইনি। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে হালকা লাল করে, এবার এই আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল, কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন একটু সেদ্ধ হোক। চন্দ্রমুখীর থেকে জ্যোতি আলু একটু সেদ্ধ হতে একটু সময় লাগে। এই আলু পোস্ত করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না।
একটু নুন, হলুদ, একটু সামান্য চিনিটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সাদা পোস্ত খেলে সাদা, আর যদি একটু হলুদ পোস্ত খেতে দেন তাহলে একটু হলুদ দিয়ে নেবেন। আর একটু পেঁয়াজ কুচি আর এই পোস্ত কাঁচা লঙ্কা বাটা, ব্যাস, আর কিছু লাগে না। আমি তো শুধু পোস্ত দিয়েই ভাত খাই, এত ভালো লাগে এই পোস্তটা দিয়ে ভাত খেতে। আমার শ্বশুরবাড়িতে জিরে ফোড়ন দিয়ে আমার শাশুড়ি মা ঝিঙে আলু পোস্ত করে, বা আলু পোস্ত করে, টমেটো দেয়, আমার ঠিক ভালো লাগে না, খেয়ে পোষায় না। এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অনেকে ভিডিওতেও দেখছি যে শ্রাবণ মাসে অনেকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছে, তারকেশ্বর যাচ্ছে, তো যে যার আশেপাশে যেসব তীর্থস্থানগুলো আছে সেখানেও যাচ্ছে জল ঢালতে। আর আমাদের এখানে তো দেখতেই পেলেন, আপনাদের তো দেখালামই কত ভক্তরা যাচ্ছে। এখনও বোধহয় শ্রাবণ মাস যতদিন থাকবে যাবে ভক্তরা, মনে হচ্ছে। এই পোস্তটা আমি দিয়ে দিলাম। আগে তো একটু চিনি, নুন এগুলো তো দিয়েই দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া ভালো করে নিয়েছি। দিয়ে তারপরে পোস্তটা দিয়ে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি অল্প করে। এটা পোস্ত তো আর ঝোল হয় না, একটু অল্প করে জল দিয়ে নিয়েছি, হলুদও দিয়ে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। আর পোস্ত আমার ওই আলুগুলো গোটা গোটা থাকবে, ওরকম পোস্ত আমার ঠিক ভালো লাগে না। আমি এই জন্য পোস্ত করলে একটু মাখা মাখা হবে, একটু গোটা গোটা আলু থাকবে, সেই জন্য খুন্তি দিয়ে দেখুন আলুগুলোকে একটু কেটে কেটে একটু গলিয়ে নিচ্ছি। একদম পুরো গলাও হবে না, আবার একদম খুব গোটা গোটাও আলু থাকবে না, মাখা মাখা আর কি। করার পর আপনাদের দেখাবো। আর একটু ধনে পাতা ছিল ঘরে, তো ভাবলাম ধনে পাতাটা একটু দিয়ে দিই, ধনে পাতার গন্ধ তো দারুণই লাগে। আর পোস্তটা আমার রেডি হয়ে গেছে, শুকনো শুকনো পোস্ত। একটু এর ওপর দিয়ে যদি কাঁচা তেল একটু ছড়িয়ে দেওয়া যায় না, খেতে আরও দুর্দান্ত হয়ে যায় স্বাদ। আমার রান্না বান্না হয়ে গেছে, কিন্তু এদিকে দেখুন হঠাৎ করে সকাল থেকে তো অত রোদ দেখলেন, এখন আবার হঠাৎ করে আকাশ মেঘ করে বৃষ্টি এসে গেল। টাইসানকে স্নান করাতে যাব, কিন্তু সেটাও যেতে পারছি না। দেখি বৃষ্টিটা থামুক, অপেক্ষা করি। বৃষ্টিটা একটু থেমেছে জানেন, আমি নিচে নেমে এসেছি, এই টাইসানটাকে ঘোরাচ্ছি, একটু ঘুরিয়ে নিয়ে তারপর স্নান করাবো। টাইসানটাকে স্নান করানোর আগে আর খাওয়ানোর পরে এই দুবার ওকে একটু নিচে এনে ঘোরাতেই হয়। নিচে এনে একটু ঘুরিয়ে নিয়ে ও একটু ঘুরে বেরিয়ে নেয় আমাদের এই বাগানের মধ্যেই, আশপাশে ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে ওর ঘুমায়। এবার টাইসানকে একটু স্নান করিয়ে দেবো। টাইসান নিচে আসলে খুব আনন্দ পায়, এখানে নিচে এসে ঘুরতে পারলে, বেরোতে পারলে খুব আনন্দ পায়, ঠিক বাচ্চাদের মতো। এখন টাইসান বসছে, কিন্তু বসলে তো হবে না, স্নানটা তো করতে হবে। এইবারে একটু স্নানটা করিয়ে দিই। স্নান করানোর কথা হলেই, স্নান করানোর ব্যাপারটা এলেই ওর তখন গতিটা কমে যায় আস্তে আস্তে। দেখুন কিরম ধিক 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 করে এসে বাথরুমে ঢুকলো। তো টাইসানকে স্নান করিয়ে দিয়েছি, দেখুন গাটা ভিজে ভিজে। টাইসানকে স্নান করিয়ে দিলাম। এবার আবার একটু ঘুরে নিক, দিয়ে আবার ঘরে নিয়ে যাব, কারণ ওকে খাওয়াতেও হবে। লঙ্কা গাছটা কীরকম হয়ে গেছে দেখুন, ওই দিকের গাছটাই দেখুন পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। লঙ্কা গাছটা বসিয়েছে, কেন এরম হলো কে জানে, বৃষ্টি তো রোজই হচ্ছে প্রায়। আর এদিকে আমিও এবার খেতে বসবো, আমাকেও তো খেয়ে দিয়ে আমার দ্বিতীয় হোমে যেতে হবে, সেকেন্ড হোমে যেতে হবে। খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার একটু এই সিজনে এই প্রথমবার বড়কালকে নাশপাতি এনেছিল, সেই নাশপাতি খাচ্ছি। নাশপাতি খেতে আমার ভীষণ ভালো লাগে। এই বছর এই প্রথমবার এই ফলটা বড় আনলো। ফল খেতে তো আমি ভালোই বাসি, আর ছোটোবেলা থেকেই শিখেছি গোটা ফল চিবিয়ে খাওয়াটাই ভালো, তাতে দাঁতের ব্যায়ামও হয়,
শুধু শুধু কেটে কুচিয়ে কেন ফলটা খাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।